ফয়সাল খুবই অসহায় এতিম বালক। দুনিয়ায় তার আপন বলে কেউ নেই, আছে শুধু এক চাচা আর এক চাচি। চাচি ফয়সালকে মোটেই সহ্য করতে পারে না, সারাদিন কাজ করিয়ে ঠিকমতো খেতে দেয় না, মারধর করে। বাবা মায়ের জন্য তার মন খারাপ হলে পুকুর ধারে বসে থাকে এক মনে ফয়সাল। বসে বসে ফয়সাল ভাবতে থাকে, চাচি তার ছেলে মেয়েকে যেমন আদর করে আমার মাও আমাকে তেমনি আদর করত। হঠাৎ ফয়সাল সামনে থাকা প্রজাপতিটাকে লক্ষ্য করতে থাকে এবং তার মনের অজান্তেই সেই প্রজাপতির পিছু নিতে নিতে ফয়সাল যেয়ে পৌঁছে বনের এক ধারে। সেখানে কি অপূর্ব দৃশ্য দেখে তার চোখ জুড়িয়ে যায়। ফুল পাখি আর প্রজাপতি যেন এক পরীর দেশে এসে পৌঁছেছে সে। এই মনোমুগ্ধকর পরিবেশ ফয়সালের মনের সমস্ত দুঃখ এক নিমিষেই যেন উধাও করে দিয়েছে। সারাদিন ফয়সালের যেন একটা ঘোরের মধ্যে কাটে। ঘোরের মধ্যে অনেকটা সময় কেটে যায়, তাই ফয়সাল গরু নিয়ে দ্রুত বাসার দিকে রওনা দেয়। চাচি, গরুগুলো নিয়ে এসেছি, গোয়ালে বেঁধে রেখেছি, আর গরুর ঘাসগুলো গোয়ালে রেখে দিয়েছি। আমার সব কাজ শেষ। নবাবজাদার এই বুঝি বাড়ি আসার সময় হলো? বাড়ি থেকে আর কোনো কাজ নেই নাকি? সারাদিন কোথায় ঘুরে ঘুরে এখন খাওয়ার ধান্দা নিয়ে ফিরে এসেছেন তিনি। কলে বাসনপত্র রয়েছে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে ঘরে তুলে রাখো, যেয়ে দাও কি। কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমাকে এবেলা কিছু খেতে দাও চাচি, আমার বড্ড বেশি খিদে পেয়েছে। সারাদিন শুধু খাই 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 করে, আর কোনো কাজ কাম তো নেই, শুধু খাই খাই করবে। বাপ মা খেয়েছিস, তবু তোর খাওয়া হয়নি, এখন আমায় মাথা খেতে এসেছিস। আমার চোখের সামনে থেকে দূর হ দেখি। কথাগুলো বলে চাচি হনহন করে ঘরের ভিতরে চলে গেল। আর এদিকে ফয়সাল পেটের ক্ষুধা আর মনের দুঃখ নিয়ে কাঁদতে কাঁদতে কলের দিকে বাসন মাজতে চলে গেল। রাতে বিছানায় শুয়ে ফয়সালের পেটের খিদায় ঘুম আসতেছিল না। ফয়সাল শুয়ে শুয়ে ভাবতেছিল, বাবা মা মরার জন্য কি সেই দায়ী? কেন চাচি তাকে সবসময় বলে বাবা মাকে খেয়েছে? এসব ভাবতে ভাবতে ফয়সালের অনেক কান্না পায়। ফয়সাল যখন শুয়ে শুয়ে কান্না করতেছিল, তখন সেই প্রজাপতিটা আবার আসে। ফয়সাল দেখতে থাকে প্রজাপতিটা। কিছুক্ষণের মধ্যে ফয়সালের সমস্ত খিদা দুঃখ কষ্ট যেন এক নিমিষেই উধাও হয়ে যায়। ফয়সাল গভীর ঘুমে নিমগ্ন হয়ে যায়। পরদিন সকালবেলা ফয়সাল আবার গরু নিয়ে মাঠের দিকে চলে যায়। মাঠের এক কোণে বসে ফয়সাল মনে মনে কালকের রাতের কথা ভাবতে থাকে, সেই প্রজাপতিগুলোর কথা। হঠাৎ করে প্রজাপতির দল আবার ছুটে চলে আসে। সেই দলের পিছু নেয় ফয়সাল। বাগানে ফুল পাখি আর প্রজাপতি দেখে ফয়সালের মন মুগ্ধতায় ভরে যায়। ফুল পাখি আর প্রজাপতির সাথে বন্ধুত্ব হয়ে যায় ফয়সালের। এখন থেকে ফয়সালের যখনই মন খারাপ হয়, তখনই সে ওই প্রজাপতিটাকে দেখতে পায়। কিন্তু প্রজাপতিটার আড়ালে ছিল সুদর্শন একটা পরী। সেটা ফয়সাল তখন পর্যন্ত বুঝতে পারেনি। সারাদিন ফয়সাল প্রজাপতি পাখিদের সঙ্গে খেলাধুলা করে বিকেলে বাড়ি ফিরে আসে, আর গরুর ঘাস আনতে ভুলে যায়। আর সেই জন্য তার চাচি তাকে বেধড়ক মার মারে আর বাড়ি থেকে বের করে দেয়, বলে তাদের বাড়িতে যেন আর ফয়সাল না যায়। শরীরে মারের আঘাত আর পেটে ক্ষুধা, ফয়সাল শুয়ে শুয়ে বিছানায় কান্না করতে থাকে। ফয়সাল, ফয়সাল, তুমি কান্না করতেছো কেন? দেখো, তুমি কান্না করলে আমাদের একটুও ভালো লাগে না। তুমি আমায় চিনতে পারছো না, তাই না? আমি সেই ছোট্ট প্রজাপতিটি। আমরা তোমার বন্ধু ফয়সাল, তুমি ভয় পেও না, আমরা তোমাকে সব ধরনের সাহায্য করব। কিন্তু তুমি কিভাবে
আসলে এখানে? তোমাকে তো আসার জন্য আমি দরজা খুলে দিই। সত্যি করে বলো, কে তুমি আর নাম কি তোমার? আমি সব সত্যি কথাই বলছি ফয়সাল। আমি সেই ছোট্ট প্রজাপতিটি। তুমি আমাকে যে কোনো নামে ডাকতে পারো। আর আমি জানি তোমার চাচি তোমাকে অনেক মেরেছে। কাল থেকে তুমি বাগানে আসো, তোমাকে আমরা এক ঝুড়ি করে ফল দেব। তুমি সেগুলো বাজারে বিক্রি করবে। তোমার চাচির বাসায় আর তোমাকে যেতে হবে না এখন থেকে। আজ তাহলে আসি। পরদিন ফয়সাল সেই গাছের নিচে আবার যেয়ে বসে, তারপর পরীটা আসে। ফয়সাল, তুমি কি কিছু খেয়েছো? এই খাবারটি খেয়ে নাও। আর তোমাকে কিছু ফল দিচ্ছি, এগুলো নিয়ে তুমি বাজারে যাও আর বিক্রি করো। আমি তাহলে আসি এখন। ফয়সাল কিছু বলার আগেই পরীটি সেখান থেকে চলে যায়। ফয়সাল খাবার খেয়ে বাজারে চলে যায়। এভাবেই ফয়সালের দিন কাটতে থাকে। ফয়সাল ধীরে ধীরে বড় হয়। তার চাচির বাড়িতে আর ফয়সাল যায় না। এখন সে ফলের ব্যবসা করে, বাজারে তার দোকানও আছে। তুমি আর আগের মতো নেই। এখন আর তুমি আসো না বাগানে ঠিক মতো। অনেক দেরি করো আর খেলো না আমার সাথে। আসলে বিষয়টা ওরকম না। এখন বাজারে দুটো দোকান হওয়ায় ওগুলো সামলাতে আমার অনেক সময় ব্যয় হয় সেখানে, তাই আমি এখানে ঠিক মতো আসতে পারি না। ভুল বুঝো না। বাদ দাও, আমাকে কিছু বোঝাতে হবে না। খেয়ে চলে যাও এখন। আচ্ছা বাবু, খাবারটা দাও। ছোট করি, আমি ভাবছি বাড়ির পাশে একটা বাগান করব। ওই বাগানেই তুমি থাকবে, তাহলে সব সময় দেখা হবে। কিন্তু আমি তো পড়ি, আমাকে যদি অন্য কেউ দেখে ফেলে? তুমি ভয় পেও না। তুমি দিনে প্রজাপতি হয়ে থাকবে আর রাতে পরী হয়ে আসবে। হুররে, কি মজা! অনেক মজা হবে। আজ তাহলে আসি। চলো, আমি এগিয়ে দিয়ে আসি। কাল তাড়াতাড়ি কিন্তু আসবে। আচ্ছা, আসবো। এখন তবে যাও, আমি তাহলে আসি। আচ্ছা। আজ যেন ফয়সালের পথে ফুরাচ্ছে না। যেতে যেতে রাত হয়ে যায়। বনের পথ ধরে হাঁটতে থাকে আর ভীষণ ভয় করে তার। অবশেষে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। ফয়সাল বাড়ি ফিরে ভীষণ অবাক হয়। ঘরের সামনে একটা বাতি জ্বলছে দেখে। কে তুমি? এখানে কি করছো? তোমাকে তো আগে কখনো দেখিনি। কি হলো, কথা বলো। দাঁড়াও বলছি। কোথায় যাচ্ছো? দাঁড়াও। কি হলো, কথা বলো না কেন? কে তুমি? কোথায় যাচ্ছো? কথা বলো না কেন? দাঁড়াইতে বলছি। হঠাৎ করে সে নারী অদৃশ্য হয়ে যায়। একটা ভয়ঙ্কর এক রূপ সামনে আসে, যা দেখে ফয়সালের হাড় হিম হয়ে যায়। আজ তোকে কে বাঁচাবে? অনেকদিন ধরে তোকে ধরার চেষ্টা করেছি, তুই বজ্জাত পরীটার জন্য পারিনি। আজ তোর আর রেহাই নেই আমার হাত থেকে। ফয়সালকে ধরে অদৃশ্য হয়ে যায় ডাইনিটা। পরদিন পরী তার অপেক্ষায় থাকে, কিন্তু কোথাও ফয়সালের কোনো সন্ধান পায় না। এখানে সেখানে খোঁজ করতে থাকে, কোথায় গেল সে তো আর কোথাও খুঁজে পাচ্ছিল না ফয়সালকে। আপু, দেখো না, ফয়সালকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে একটু খুঁজে দেখো না, ওর কোনো বিপদ হয়েছে কিনা। আচ্ছা, আমি দেখছি, তুই এত চিন্তা করিস না। বড় পরী আরো পরীদের ডাক দেয়, তারপর সবাই মিলে খুঁজতে শুরু করে। ফয়সালকে খুঁজে পেয়েছিলাম।
রাক্ষসীর দল তাকে আটকে রেখেছি, বন্দি করে রেখেছি গাছের ডালে। ধন্যবাদ প্রজাপতির দল। কত বড় সাহস তোর, তুই আমার আস্থানায় এসেছিস। তুমি ওকে কেন ধরে নিয়ে এসেছো? আমি এখানে বিবাদ করতে আসিনি, ওকে ছেড়ে দিতে বলছি তোমায়। মূর্খ পরীর দল, আমার সামন থেকে দূর হ বলছি। এখান থেকে আস্থানা থেকে বেরিয়ে যা, না হলে কিন্তু অবস্থা খারাপ। যাইনি, ওকে ছেড়ে দে বলছি, না হলে আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না। মূর্খ পরী, তুই আমার কিচ্ছু করতে পারবি না। দেখ তোরে তোর কি হাল করবি আমি। তুই তোর মৃত্যু ডেকে এনেছিস, এর মতো মরতে না চাইলে ভাগ এখান থেকে। অহংকারী ডাইনি, দেখ তোর কি অবস্থা করি আমি। মূর্খ পরী, তুই আমার কিচ্ছু করতে পারবি না, দাঁড়া। ডাইনিকে মেরে ফয়সালকে উদ্ধার করে বড় পরী, এরপর ছোট পরীকে আবার সুস্থ করে তোলে। দেখ বোন, তুই তোর সব ক্ষমতা হারিয়ে ফেলেছিস, আর উড়ানোর ক্ষমতাও নেই তোর, তাই তোকে ছেড়ে আমার যেতে হচ্ছে। মন খারাপ করিস না, আমরা আবার আসবো তোমার সঙ্গে দেখা করতে। সবকিছু বলে বড় পরী বিদায় নেয় সবার কাছ থেকে। ফয়সাল ছোট পরীকে নিয়ে তার বাসায় চলে যায়, আর জমকালো আয়োজনের মধ্যে তাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পর ফয়সাল ছোট পরীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করে। সারা বাড়ি খুঁজে খুঁজে তোমাকে হয়রান হচ্ছে, আর তুমি এখানে। ফুল, পাখি, প্রজাপতি এদের সঙ্গে একটু দেখা করার জন্য বাগানে আসলাম। আসো দুজনে মিলে হাঁটি আর বাগানে ঘোরাঘুরি করি। আমার হাতে এত সময় নেই বাবু, এখন ঘরে এসে নাস্তাটা করে নিয়ে আমাকে উদ্ধার করো। আচ্ছা চলো লালপুরি আমার। এভাবে সুখে শান্তিতে তাদের দিন অতিবাহিত হতে লাগলো।